নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে আজকে শেয়ার করার আছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথমেই যে আপডেটগুলো শেয়ার করব সেটা হচ্ছে জামশেদপুর এফসি দল কিন্তু এই বছর দুরন্ত সাইনিং করে ফেলেছে কিছু এবং করছে, এবং তাদের বিদেশি স্কোয়াডটা কিন্তু যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে, যেখানে তারা সই করিয়ে নিয়েছে 5 জন ফুটবলারকে। 5 জন বিদেশি ফুটবলার হচ্ছেন স্টেফেন এজে, লাজার ক্রিস্কোভিচ, মেসি, রাফায়েল মেসি বাউলি। ইস্ট বেঙ্গল এফসি দলে খেলে যাওয়া লাস্ট সিজনে খেলা প্লেয়ার সেই মেসি বাউলিকে কিন্তু এবার সই করিয়ে নিয়েছে জামশেদপুর এফসি দল। এবং আরও একজন ইস্ট বেঙ্গল এফসি দলের ফুটবলার লাস্ট সিজনে ছিল মাদি দালালকেও কিন্তু সই করিয়ে নিয়েছে। এবং ইন্টারকাশি এফসি দল থেকে ইন্টারকাশি এফসি দলের টপ গোল স্কোরার এবং সেরা প্লেয়ার, সেরা বিদেশি প্লেয়ার আই লিগের সেই স্ট্যানোভিচ মানে নিকোলাস স্ট্যানোভিচকে কিন্তু সই করিয়ে নিয়েছে। তো এই 5 জন ফুটবলারকে কিন্তু এবার আমরা দেখতে পারবো জামশেদপুর এফসি দলের জার্সি গায়ে খেলতে। তো যথেষ্ট ভালো একটা ফরেন স্কোয়াড কিন্তু তৈরি করে ফেলেছে অলরেডি, এবং আরও একটা স্লট বাকি রয়েছে, মানে আরও একটা বিদেশি প্লেয়ার তারা সই করাবে। নেক্সট আপডেট যেগুলো শেয়ার করব, মোহনবাগান দল সংক্রান্ত আপডেটস রয়েছে। প্রথমেই মোহনবাগান দলের এই অক্টোবর মাসে কিন্তু মোট 6টা ম্যাচ খেলবে। হ্যাঁ, 6টা ম্যাচের পুরো ফুল শিডিউল কিন্তু তোমাদেরকে এখন দিয়ে দেবো। অক্টোবর মাসের ফুল শিডিউল যেটা রয়েছে, যেখানে আইএফএ শিল্ড তোমরা জানো শুরু হচ্ছে। তো আইএফএ শিল্ড যেহেতু 8 তারিখ থেকে শুরু হচ্ছে, 9 তারিখে ম্যাচ রয়েছে। 9 তারিখে আইএফএ শিল্ডের প্রথম ম্যাচ খেলতে চলেছে গ্রুপ পর্বের মোহনবাগান গোকুলাম কেরালা এফসি দলের এগেনস্টে কিন্তু ম্যাচটা খেলতে চলেছে। এবং তারপরে সেকেন্ড আর একটা ম্যাচ খেলবে, সেটা হচ্ছে মোহনবাগান খেলবে ইউনাইটেড স্পোর্টস যে দল রয়েছে সেই দলের এগেনস্টে খেলবে। 2টি ম্যাচ খেলবে, এবং এই 2টি ম্যাচ যদি জিততে পারে বা এই 2টি ম্যাচ খেলার পর যদি মোহনবাগান দল 1 নম্বর স্থানে থাকে গ্রুপে, তাহলে কিন্তু 18 তারিখ আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে পারে। যা সম্ভাবনা রয়েছে তাতে করে আমার মনে হচ্ছে যে আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচে ডার্বি হতে পারে, কারণ ইস্টবেঙ্গল এফসি দল মোহনবাগানের গ্রুপে নেই। মোহনবাগান আলাদা রয়েছে, ইস্টবেঙ্গল আলাদা রয়েছে। তো সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসি দল কোয়ালিফাই করতে পারে ওই দিক দিয়ে, আর এই দিক দিয়ে মোহনবাগান যে 2টি দলের এগেনস্টে রয়েছে, তাতে করে মোহনবাগান দল খুব সহজেই কিন্তু কোয়ালিফাই করতে পারে ফাইনাল ম্যাচে। এরপরে এই ছিল মোটামুটি 3টে ম্যাচের একটা শিডিউল। তারপর সুপার কাপের শিডিউলটাও বলে দিই, এই মাসেই রয়েছে সুপার কাপের আরও 3টে ম্যাচ খেলবে। 25 তারিখ সুপার কাপের প্রথম ম্যাচ খেলবে চেন্নাইন এফসি দলের এগেনস্টে। দ্বিতীয় ম্যাচ খেলবে 28 তারিখ, মোহনবাগান দল খেলবে রিয়েল কাশ্মীর এফসি দলের এগেনস্টে 28 তারিখ। দ্বিতীয় ম্যাচ খেলবে সুপার কাপের, এবং 3 নম্বর ম্যাচ খেলবে 30শে অক্টোবর, মোহনবাগান খেলবে ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে। একই গ্রুপে রয়েছে সুপার কাপে, তো সেই ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা দেখতে পারবো 30 তারিখের ম্যাচে। তো 6টা ম্যাচ মোহনবাগান দল কিন্তু খেলবে। তো এসিএল 2 এর স্বপ্ন তো আর নেই। এসিএল 2 নিয়ে কিন্তু একটা বাজে খবর এবার তোমাদেরকে শেয়ার করতে চলেছে সবশেষে। সেটা হচ্ছে এসিএল 2তে আগামী 2 বছর খেলতে পারবে না মোহনবাগান দল। মানে এমন শাস্তি মোহনবাগান দলকে দেওয়া হয়েছে অফিসিয়ালভাবে, যেহেতু ইরানে শিফান এফসি দলের এগেনস্টে ম্যাচ খেলতে যায়নি, তাই তার জন্য কিন্তু $60,000 ফাইন করা হয়েছে মোহনবাগান দলকে। $60,000 মানে মোটামুটি 53 লাখ টাকা মতো। তো সেই $60,000কে কিন্তু দিতে হবে মোহনবাগান দলকে। এছাড়া 2 বছর সাসপেন্ড করা হয়েছে, অর্থাৎ মোহনবাগান দল সর্বভারতীয় প্রতিযোগিতায় মানে ভারতীয় যে টুর্নামেন্টগুলো রয়েছে সেখান থেকে যদি মোহনবাগান দল ইএফসি খেলার যোগ্যতা অর্জন করে বা এফসি খেলার সুযোগ পায়, সেখানে কিন্তু এফসির কোনো টুর্নামেন্ট খেলতে পারবে না, কারণ আইএসএল চ্যাম্পিয়ন বা সুপার কাপ চ্যাম্পিয়ন হতেই পারে। তো সেই ক্ষেত্রে তারা তো সেই সুযোগটা পাবে, কিন্তু সুযোগ পেলেও তারা কিন্তু খেলতে পারবে না, কারণ তাদের ওপর 2 বছরের ব্যান করা হয়ে গেছে অলরেডি এবং সাসপেন্ড করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এই হচ্ছে শাস্তি। এবং অন্যান্য টুর্নামেন্ট খেলতে পারবে, যেখানে ঘরোয়া লিগগুলো খেলতে পারবে, ঘরোয়া মানে সর্বভারতীয় ফুটবলের আন্ডারে যে সমস্ত টুর্নামেন্টগুলো রয়েছে সেখানে খেলতে পারবে, কিন্তু এসিএল 2তে বা ইএফসির মঞ্চে কোনো টুর্নামেন্টে কিন্তু আগামী 2 বছর মোহনবাগান দলকে তোমরা খেলতে দেখতে পারবে না। এটাই কিন্তু বড় শাস্তি পেল। তোমাদেরকে বলেছিলাম যে 1 বা 1-এর বেশি শাস্তি পেতে চলেছে, ব্যান খেতে চলেছে, সেটা ইএফসির তরফ থেকে মানে ইএফসির টুর্নামেন্টের দিক দিয়ে। তো সেটাই হলো।